হে গাইস, তো ফার্স্ট অফ অল সরি, কারণ আমার ফ্রন্ট ক্যামেরা এতটাই বাজে, এমনি তো খারাপ দেখতে, আরও খারাপ দেখতে লাগছে। যাই হোক, তো আজকে যাচ্ছি আমরা কলেজে, 6 সেমিস্টারে লাস্ট এক্সাম, আমাদের কলেজ লাইফ শেষ হতে গেল প্রায়। এটা ছিল আমার লাইফের ফার্স্ট স্কুল। হ্যাঁ, এই স্কুল থেকে আমরা 1 থেকে 4 অবধি পড়েছিলাম। এই স্কুল দেখতে দেখতে কোন সময় যে স্কুল লাইফ শেষ হয়ে কলেজ লাইফে উঠে গেছিলাম, তারপর আবার কলেজ লাইফও শেষ হতে গেল। তো অটো দাদা আসার লেট করছিল, তো চলে গেছিলাম আমার বান্ধবীদের বাড়ি। তো ওখানটা তো আগে থেকেই সবাই কন্ট্যাক্ট করে বলেছিল যে বিলপাড়া স্কুলের সামনে সব বন্ধু বান্ধবীরা এসে এক হবো, আর ওখান থেকেই অটো দাদা আমাদের নিয়ে যাবে। সব বান্ধবীদের মধ্যে একজন না একজন এমন থাকবেই যে লেট করাবে সবকিছুতে। যাই হোক, তো সবাই চলে এসেছিল, আমার একটা বান্ধবী আসেনি। তো সামনে থেকেও আমার একটা বান্ধবী আর বন্ধু যাবে বলছিল, তো তারাও চলে এসেছিল। এমনিতেই টেনশন, তার উপরে আবার বৃষ্টি, কার না রাগ হয়। তো যাওয়ার পথে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সবাই ভিজে যাচ্ছিল। তো যাই হোক, আজকে কপালটা ভালো ছিল যে সাইডে বসিনি, মাঝখানে বসছিলাম। আর যারা সাইডে বসছে তাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ। তারপর ভিজতে ভিজতে পৌঁছে গেছিলাম কলেজে। হ্যাঁ, আমাদের এক্সাম পড়েছে কল্যাণী ইউনিভার্সিটিতে। তো কল্যাণী ইউনিভার্সিটি কতটা সুন্দর দেখতে দেখো একবার। তো এই রুমটাই পড়েছিল আমাদের এক্সাম। তো এক্সাম দেওয়ার পরেই এই ভিডিওটা আমরা করেছিলাম। তো এই যে আমার বান্ধবীও চলে এসেছিলো, আর এই রুমটায় ওই যে ফার্স্ট বেঞ্চে ছিল আমার সিট। নিচের দিকটা কতটা সুন্দর না, একদম সবুজ সবুজ একদম। আমি না গাছপালা খুবই পছন্দ করি। তো তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। তো যাওয়ার সময় যে সব আগেকার বান্ধবী বন্ধুদের সাথে দেখা হচ্ছিলো, তো হাই বাই বলে ভাবছিলাম কল্যাণী সীমান্ত ধরবো, তার জন্য একটু জোর পায়ে হেঁটে যাচ্ছিলাম। তো নড়ে চড়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম নিচে। তো আমার আরও বান্ধবীদের খুঁজে পাচ্ছিলাম না, তাই ওদের কন্ট্যাক্ট করছিলাম নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির বাইরের লুক। তো বাইরে বেরিয়েও আমরা ভাবছিলাম যে আমরা কল্যাণী সীমান্তে যাব না রিজার্ভ করা অটোতে যাব। তো রিজার্ভ করা অটোতে অনেক লোক হয়েও গেছিলো। যাই হোক, তো এই ভিডিওটা এই অবধি কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিয়ে তো গাইস, বাই বাই অল। আর এই দেখো, এই একটা বন্ধু পরীক্ষা দিয়ে এতটাই কষ্ট হয়ে গেছে যে সাইকেল চালাতে একদম মন চাইছিল না, যার কারণে অটোতেই সাইকেলটা তুলে দিয়েছিল।